আরে বন্ধু দেশটা এমন হয়ে গেছে কারে মানমু হুজুরে গলে গিয়ে বালা মুসিবত হয়। ঠিকই বলছো, দেশের বালা মুসিবত হুজুর গুলো কি হয়। এক হুজুর আর এক হুজুরের বিরোধিতা করার লেগে দেশটা ধ্বংস হয়ে গেছে। এ সামরে এদিকে এ সামরে তুই সালাম দিলি না কাই? সালাম দিতে আমার খেয়াল নেই, আমি আপনাদেরকে দেখি নেই। এ সামরা তুই দেখো না এই জায়গা দূরে যেতে মানে বইরিস তোর কপাল কি চোখ নাই? ওরম কথা কন কেম, বাসাটা একটু ঠিক করেন। তোকে কির বাসা ঠিক করমু, তুই আমাকে সালাম দিলি না কাই? এই আজব তো, আপনার কেমন মানুষ, কলার ছাড়ুন। কলাক না চালে কি করবি? ধর তো, আরে ধর। ওমা তুমি বাবা রে, দিয়া বাবা। ওরে মা, ওরে বাবা রে, ওরে মা গো, মা মা, ওরে মা গো রে মা। কি হয়েছে বাবা তোমার? ওই আর মারি আমার কোমর তো ভাঙ্গে লাইছে। ও মা, তো দেখি কি হয়েছে। ওরে মা, বাবা রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? কেমনে ভালো থাকবো, এই পোলাটার মারিয়া তোমরা কি করছো বলো? কই হুজুর, আরে কই মারলাম মোরা? হয় হুজুর মারছে। হুজুর আরে কোন সময় মারলাম? হয় হুজুর আরে মরে মারছে। কই হুজুর আরে কই মারলাম? হয় হুজুর আরে দুইজনে মিলে মরে মারছে। হুজুর ওরা শুধু মোর মারে না, আলেমদেরকে গালিগালাজ করছে। তাই নাকি? শোনো বাবারা, তোমরা মারছো আর কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা আলেমদের গালি দিছো, এটা তো বরদাস্ত করা যায় না। হুজুরকে গালি দিম না তাই কি করমু? হুজুর গুলো গিয়ে তো দেশটা ধ্বংস হয়ে গেছে। হুজুরগুলোকে দেশটা ধ্বংস হয় নাই, বরং দেশটা হুজুরগুলোকে টিকে আছে। কই হুজুর কিভাবে টিকে আছে? দেখো না, আজ বাংলাদেশে আলেমদের কারণেই এই দেশটা টিকে আছে। কারণ আলেমরা যদি না থাকতো আজ এই দেশটা ধ্বংস হয়ে যেত। যে নাই বেবিচারে, অত্যাচারে, ঘুষে, বদমাশি, সুদে সব এই বাংলাদেশে ভরা। আজকে আলেমরা দুই একটা কথা বলে বিদায় কিছু কিছু মানুষ সংক্ষিপ্তে থাকে, কিছু কিছু মানুষ এরা নিরাপদে থাকে। আর যদি আলেমরা না থাকতো সমাজের ভিতরে, এরা এক একজন নিজেরা এত পরিমাণ পাপ করতো, এত পরিমাণ পাপ করতো, পাপ করতে করতে আকাশ পরিমাণ পর্যন্ত যাইতো। আর আলেমরাদের জন্য ক্ষতি করে নেয়, বরং কিছু কিছু লোক আলেমের বেশ ধরে খারাপ কাজ করে, এই জন্য আলেমদের দোষ হয়। কারণ দেখেন, একজন যে সত্যিকারে আলেম সে কিন্তু খারাপ কাজ করতে পারে না। হুজুর হে তো নিজে আলেম দাবি করে, আলেমরা যুদ্ধ করে মোরা মাঝখান দিয়ে ভালো থাই। এটা কেমন কথা? আলেমরা যুদ্ধ করবে কেন? আলেমের মুখের ভাষাতে মানুষ কিছু শিখবে, আলেমের এই চেহারা দেখে, আলেমের পোশাক দেখে কিছু মানুষ শিখবে। আলেমরা যুদ্ধ করবে না, আলেমরা এক থাকবে। আলেমরা যেরকম একটা আঙ্গুলের পাশাপাশি থাকে, ঠিক সেইভাবে থাকবে। এই জন্য আমরা আলেমরে গালি দেওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এক মুসলমানের ভাইয়ের দোষ গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবে। এই জন্য একজনে খারাপ কাজ করলে আমরা তার গোপন গুণাগুলো, খারাপ কাজগুলো গোপন রাখবো, সমাজের ভিতরে ছড়িয়ে দেব না। মোর যে মারছে হুজুর হেলতে হইবে। মারছি তো মারছি, হ্যাঁ আবার কি হইলো? এ সামনে, এ তুই তো মারছো। হন হন তো গলা হন আনসার। আর কোনো সময় মারামারি করা যাবে না, ঠিক আছে? মারামারি করবি না, আর আলেমদেরকে গালি দিবি না, যা।